ফাগুনের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে একদিন। বাংলা চলচ্চিত্রের এই গানটির সাথে হয়তো আপনার অনেক স্মৃতি জড়িয়ে আছে, কিন্তু আমি যদি বলি আপনি এতদিন ভুল শুনে আসছেন, অবাক হবেন। হওয়ারই কথা, কেননা এতদিন ধরে যে স্মৃতিমধুর গানটি শুনে আসছেন তা হঠাৎ করে কেউ এসে ভুল বললে চমকে ওঠার কথা বটে। কিন্তু গানটির আসল লিরিক্স হলো, আগুনের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে একদিন। আগুনের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে একদিন। অস্বস্তি বোধ হচ্ছে? আসলে কেবল আপনি একা নন, এই গানের অনেক শ্রোতাগণ এখনো মনে করেন এটা আগুনের নয় ফাগুনের দিন হবে। আর এই যে বিরাট একটা গোষ্ঠীর এমন দৃঢ় বিশ্বাসী হলো ম্যান্ডেলা ইফেক্ট, এবং আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয়। যখন সমাজের একটি বিরাট অংশ এমন কোনো বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে ফেলে যা কোনোদিন ঘটেইনি, তখন সংঘটিত হয় ম্যান্ডেলা ইফেক্ট। আচ্ছা, আর একটা বিষয়, এই ম্যান্ডেলা নামটাও খুব পরিচিত মনে হচ্ছে। ম্যান্ডেলা বলতে তো আমরা দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলাকে চিনি, তার নামের সাথে আবার ম্যান্ডেলা ইফেক্ট সম্পর্কিত নয় তো? হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। নেলসন ম্যান্ডেলার নামের সাথেই মিল রেখে 2009 সালে ম্যান্ডেলা ইফেক্ট এর উৎপত্তি হয়েছে, এবং এখানে কিন্তু একটি মজার ঘটনা রয়েছে। ফিওনা ব্রুং নামের এক মহিলা ম্যান্ডেলা ইফেক্ট প্রত্যয়টি আবিষ্কার করেন। তিনি মনে করতেন নেলসন ম্যান্ডেলা 1980 সালে মারা গিয়েছেন। বস্তুত ম্যান্ডেলা 2013 সাল পর্যন্ত জীবিত ছিলেন। কেবল তিনি একা নন, আরো অনেকেই মনে করত ম্যান্ডেলা 1980 সালে মারা গিয়েছেন। এর সম্ভাব্য কারণ হতে পারে 1980 সালে ম্যান্ডেলা যখন জেলে ছিলেন, গণমাধ্যমগুলো এমন খবরও প্রকাশ করে যে তিনি জেলে মারা যেতে পারেন। তাছাড়া 1999 সালে রাজনীতি থেকে বিদায় নেওয়ার পর তিনি লাইমলাইটের বাইরে ব্যক্তিগত জীবনযাপন করেছেন, যে কারণে তাকে নিয়ে বেশ আলোচনা হয়নি। আর এসব কারণে হয়তো অনেকের মনে হতো তিনি 1980 সালে মারা গিয়েছেন। ম্যান্ডেলা ইফেক্ট হওয়ার কারণ হিসেবে কতগুলো বিষয়ের উপর নজর দেওয়া হয়। যেমন হার্ভার্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী ড্যানিয়েল শেক্টার বলেন, আমাদের স্মৃতি একটি জীবন্ত জিনিস, এটি প্রতিদিন পরিবর্তিত হয়, নতুন তথ্যের সাথে মিশে নতুন রূপ নেয়। সুতরাং বলা যায় ম্যান্ডেলা ইফেক্ট হলো আমাদের মস্তিষ্কের একটা গ্লিচ। ম্যান্ডেলা ইফেক্টের আরও কয়েকটি উদাহরণ দেই, তাহলে আমরা বুঝতে পারবো এটি আমাদের জীবনের সাথে কতটুকু জড়িয়ে আছে। 2017 সালে প্রকাশিত হয় একটি বাংলা ড্রামা যার নাম বড় ছেলে। নাটকটি ব্যাপক জনপ্রিয়তা ও প্রশংসা অর্জন করে, কিন্তু অনেকেই মনে করেন এই নাটকের মূল চরিত্রে আফরান নিশু অভিনয় করেছেন, কিন্তু আসলে মূল চরিত্রে অভিনয় করেন জিয়াউল ফারুক অপূর্ব। বলিউডের জনপ্রিয় একটি সিনেমা শাহিন শাহ এর একটি বিখ্যাত ডায়লগ আছে, যেখানে অমিতাভ বলেছিলেন, রিশতে মে হাম তোমারে বাপ লাগতে হে, নাম হে শাহিন শাহ। কিন্তু আসলে তিনি বলেছিলেন, রিশতে মে তো হাম তোমারে বাপ হতে হ্যাঁ, নাম হে শাহিন শাহ। খুদ অমিতাভ বচ্চনও ঠিক এই ভুল করেন। रिश्ते में तो हम तुम्हारे बाप लगते हैं, नाम है शहनशाह। ম্যান্ডেলা ইফেক্ট এর এরকম হাজারো উদাহরণ আছে। আর একটা বিষয়, ম্যান্ডেলা ইফেক্ট কিন্তু কোনো রোগ নয়, এটা কেবল একটা ভুল ধারণা যা মানুষের স্বাভাবিক আচরণকে নির্দেশ করে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।